কারা যেন দরজা ঠকঠক করছে শুনতে পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন 21শে জুলাই সমাবেশে কেউ দরজা খটখট করলে তো দরজা না খুলে দিয়ে থাকতে পারবো না। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। সে বিতর্কের জল বা রেশ গড়িয়েছে অনেক দূর, এখনও সে বিতর্কে ইতি পড়েনি। তার কারণ রাজ্যের রাজ্যপাল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে কার্যত জবাব তলবের মতোই একটা রিপোর্ট তলব করেছেন। কোন অধিকারে কোন এখতিয়ারে তিনি কথা বললেন যে তিনি তার একটি রাজ্যে, একটি অঙ্গরাজ্যের দরজা শরণার্থী বা কার জন্য জানি না আমরাও খুলে দেবেন, যে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই, যে সিদ্ধান্ত একমাত্র দেশের কেন্দ্র সরকার নিতে পারে। কিন্তু এর মধ্যে আরেকটা ঠকঠকানি আছে, আরেকটা খটখটানি আছে। দেশের উন্নয়নের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলবার যে উন্নয়ন দুয়ার পর্যন্ত এসে থমকে গিয়েছে, মানে দুয়ারে বাংলার কথা বলছি আর কি, বাংলার দুয়ারে এসে থমকে গিয়েছে যে উন্নয়ন। আজকের বাজেটে যে উন্নয়নের স্পষ্ট দিক নির্দেশ নয়, ঘোষণা রয়েছে, ঘোষণা কে কে কোথায় কি কিভাবে আরও বেশি এগিয়ে যেতে পারেন। একেবারে নিম্নবিত্ত থেকে দেশে যারা সম্পদ তৈরি করেন সেই উদ্যোগপতি পর্যন্ত কারোর জন্য এই বাজেটে কিছু নেই এমন কোনো কথা নেই। প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে, প্রত্যেককে উৎসাহিত করার জন্য কিছু না কিছু আছে। একেই বিশেষজ্ঞরা বলে থাকেন ইনক্লুসিভ, মানে সবাইকে অন্তর্ভুক্ত করে সবাইকে নিয়ে চলবার বাজেট। এহেন বাজেটের পরও কি পশ্চিমবঙ্গের কপাল ফিরবে? তার কারণ কপাল তো আমরা জানি আসলে কর্মের সঙ্গে ওতপ্রোত যুক্ত। এ রাজ্যের কর্ম কি বদলাবে? এখানে অতিরিক্ত কেন্দ্রীয় ব্যয় বরাদ্দ বাড়ার একটাই অর্থ করা হয়, আরও বেশি কমিশন, আরও বেশি কাটমানি। তাই বাড়তি আবাস যোজনার ঘর আসুক, 100 দিনের কাজেই বাড়তি বরাদ্দ হোক, অথবা শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কেন্দ্র সরকারের আলাদা ভাতা, ভর্তুকি ইত্যাদি আসুক, তার কতটুকু সত্যি সত্যি শিক্ষিত বেকারের পকেটে যাবে আর কতটুকু গরিব মানুষের মাথার ছাদ হিসেবে আসবে বা পাতের খাবার হিসেবে উঠবে তাদের মুখে, এক বিরাট সন্দেহের জায়গা। যা আসে তার খরচা হয় না, যা খরচা হয় তার মানুষের পকেটে যায় না। মানুষের পকেটে যদি 1 টাকা যায় তা 10 টাকা চলে যায় তৃণমূল নেতাদের পকেটে, কাটমানি, কমিশন পাবে। এমনকি মরার খাটে ওটা মানুষকেও, মানে তাকে নয়, তার তো দেওয়ার আর ক্ষমতা থাকে না, তার পরিবারকেও দিতে হয় শ্মশানে নিয়ে যাওয়ার জন্য সরকারি ভর্তুকির টাকার কাটমানি। এহেন রাজ্যে গোটা দেশে উন্নয়নের যত বড় জোয়ারি আসুক, এই মরা গাঙে কি তাতে সত্যি কোনো পানসি ভাসবে? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। Our government will launch a comprehensive scheme for providing internship opportunities in 500 top companies to 1 crore youth in 5 years. They will gain exposure. তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। উন্নয়ন চাইলে যে অর্থের অভাব হয় না তার বড় উদাহরণ এই বাজেট। একদিকে এই বাজেট নিশ্চিত করছে গরিবের মাথার ছাদ, জনজাতির উন্নয়ন। 3 crore additional houses under the PM Awas Yojana in rural and urban areas in the country have been announced, for which the necessary allocations are being made. For improving the socio-economic condition of tribal communities, we will launch the Pradhan Mantri Janjatiya Unnat Gram Abhiyan. This will cover 63,000 villages, benefiting 5 crore tribal people. This year, I have made a provision of 2.66 lakh crore rupees for rural development. পাশাপাশি শিক্ষিত বেকারদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য বিশেষ পরিকল্পনা। Our government will launch a comprehensive scheme for providing internship opportunities in 500 top companies to 1 crore youth, an internship allowance of 5,000 per month, 5,000 rupees per month, along with a one-time assistance of 6,000 rupees will be provided. না, এই ভাতা তাদের সারা জীবনের মাইনে না, তাই সামান্য কটা টাকায় কি হয় বলে হইচই বড় অপ্রাসঙ্গিক। এই ভাতা প্রশিক্ষণ পর্বের, যে প্রশিক্ষণ যুব সমাজকে যোগাবে বাড়তি আত্মবিশ্বাস, পথ দেখাবে স্বনির্ভরতার।
এ ভাতা ভোট পেতে হাতে গুজে দেওয়ার খয়রাত নয়, যে খয়রাতে ভর করে হারায় খেটে খাওয়ার ইচ্ছেটাই। যেমন চলে বাংলায়। বাংলায় স্বনির্ভরতার উদ্যোগ বলতে কাশফুল থেকে চপশিল্পের পরামর্শ। ঠিক যে কারণে কাজ হারানোয় এগিয়ে বাংলা। 7 বছরে কাজ হারান 30 লক্ষ মানুষ। দেশের সরকারের বাজেট দেখিয়ে দিল উন্নয়ন করতে চাইলে অর্থের অভাব হয় না। গরিবের মাথার ছাদ থেকে শিক্ষিত বেকারের চাকরি সবই হবে দেশে। কিন্তু এ রাজ্যে সব খাতের সব বাড়তি বরাদ্দ এই বাংলায় এসে কি স্রেফ বাড়তি কাটমানি হয়ে যাবে? দেশের উন্নয়নের স্রোতে বাংলা মিশবে নাকি নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ মমতার রাজ্যে এসে দরজায় দাঁড়িয়ে খটখট করবে? মমতা বাংলার উন্নয়ন, গরিবের মাথার ছাদ, শিক্ষিত বেকারের চাকরির কড়া নাড়া শুনতে পাচ্ছেন। এই দরজাটা খুলবেন কি? রিপাবলিক বাংলা। ঠিক এখান থেকে আমার আজকের বিতর্কটা শুরু। সেই বিতর্কের প্রথম কথায় অর্থাৎ প্রথম প্রশ্নে শুরুতেই চলে আসে আমার আজকে প্রথম অগ্নিবাণ। বাংলার দরজায় উন্নয়নের খটখট। একটা খটখট 21শে জুলাই শুনতে পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি বাংলার দরজায় উন্নয়নের খটখট। দেশের বাজেট পেশ হলো আজ, শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাজেট থেকে যা যা সুযোগ নেওয়ার, যা যা সুবিধা নেওয়ার সাংবিধানিক উপায়, গণতান্ত্রিক উপায়, তার জন্য দেশের আইন, দেশের সংবিধান করে রেখেছে একটি অঙ্গরাজ্য হিসেবে, তার মুখ্যমন্ত্রী হিসেবে। তা নিতে আদৌ আগ্রহী তিনি নাকি শুনতেই পাচ্ছেন? আমার সঙ্গে উপস্থিত যান আমার একেবারে বাদিক থেকে মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক, রয়েছেন চন্দন চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার, রয়েছেন বিজেপির 2 মুখপাত্র পরপর অভ্র সেন এবং তরুণজ্যোতি তিওয়ারি। কিছুক্ষণের মধ্যেই আমার সঙ্গে এক বাজার বিশেষজ্ঞ যোগ দেবেন।